শুরু যাবা এই যে আমরা গোসাই রাইজাপুরি এই যে গোসাই বেরিয়েছি, তার পা ব্যথা করছে একটু। তাদের মাদ্রাসে খোলা আজকে, আর আমার অফিসগুলো আমরা একসাথে কোথায় যাচ্ছি, যার যার স্থানে, তাই তো, গন্তব্য স্থানে। তাদের গন্তব্য স্কুল, আমার গন্তব্য আমার চাকরির স্থান, আমার অফিস। রেডি হয়ে যে আমরা বেরিয়ে গেলাম। মুরগি দেখে ভয় পাই তো, মুরগি দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বা গুছাই মুছাই ভোগ স্যান্ডেল পায়ে দেখছে। হ্যাঁ চলো চলো চলো। জুতা কই আর সেই বান্ধনে ফিতা বান্ধনে বোরকা কান থেকে পাবো চোয়ার মারবানে তো। তো এই যে এখন অফিস থেকে আসলাম, ছুটি শেষ হয়েছে। এসে দেখি আমার খালু আছে, তার ঝালমুড়ি বেচতেছে। দেখেন এদের মধ্যে খালুর সাথে আর সাক্ষাৎ মাক্ষাৎ বেশি একটা হয়নি, কথা হয় নাই, ভিডিও বেশি একটা করা হয় নাই। তো এরকম 5টার সময় তো আমার আসি না, খালুর সাথে সাক্ষাৎ হয় না। এই ঝালমুড়ির সাক্ষাৎটা হয় না অবশ্য। মোটামুটি দেখেন আমার খালুর হাতের ঝালমুড়ি মাখা হেভি টেস্ট। আপনারা যে যে খাইবেন শেষে চলে আসবেন এখানে। দিলাম, সবাই কমেন্ট করবেন, কমেন্ট করার পরে আপনাদেরকে ঠিকানা দেওয়া হবে কোন জায়গায় আমার খালু ঝালমুড়ি নিয়ে বেছে আমার খালুর হাতের ঝালমুড়ি সেই স্বাদ। সবাই খাইতে চলে আসবেন আমার খালু। না 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 যাইনি তো খালুর হাসিটাও যেমন, মুড়ি মাখাটাও সেমন তেমন। এর মধ্যে কি সুলা হলো না মশলা? জি দর্শকদের উদ্দেশ্যে কিছু কন, কিছু বলেন। আজকে কেবল প্রথম বাইরে এলাম ঝালমুড়ি নিয়ে, এদের পরে হ্যাঁ ঝালমুড়ি নিয়ে আজকে বাইরে এলাম। হ্যাঁ এই যে ঝালমুড়ি মাখায়, হ্যাঁ হ্যাঁ খাল্লাম মারাকে দিব নাকি? আপনার বিয়ায় তা বিয়ার পাশে দাঁড়ান, দুই হয়তো। এই যে আমার খালুর হাতে বিয়ায়, হ্যাঁ কি এই যে কন কিছু কন বিয়াই সম্পর্কে কিছু কন। আমার বাড়ি এলি থাকে, এটা আমার বউ না, হ্যাঁ 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 আমার বউ লাগে এটা। বিয়ান রে বিয়াকে বিয়া দেখেন কি কথা কয়, তুই বিয়াই বেন রে। এই যে ইউটিউবে এটা কিন্তু দেখা যাবো। আচ্ছা কিছু কন, কিছু কন। খালু 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 দেখলেই তো, খালু দেখলে তো সর্বনাশ, যে কার কাঁধে কার হাত রাখলেন আপনি। খালু আমার ঝালমুড়ি মাখা, হ্যাঁ তা তো অবশ্যই, ফ্রি কি খাওয়া যায় তাই না? আমি খেয়ে দেখি কেমন। চাচি কই বাড়িতে গেছে, বাড়িতে গেছে। ওই তুই তো দাদা বাড়ি যাস নাই? কই রে না গেতাছে, মুখোশ তুলে আর না হন টিকটক করেন আপনি? ইউটিউবে আপনি রান্না বান্না এই যে টুকটাক একটু দেওয়া হয়।
ঠিকঠাক না। নাইস, খাবারটা হেভি টেস্ট হয়েছে। আমরা খালুর হাতের খাবার খাইতে চাইলাম, সবাই চলে আসবেন, খুবই মজাদার। চাঁদনি একটু ঝাল ঝাল আছে। আমি খাইলাম, এই মনে হয় প্রথম আজকে এসে খাইলাম। এই যে না করলে তো হবে না, চাউল, হ্যাঁ চাউল নিতে আসলাম। এই যে আগের দিন ভিডিও করতে করতে ওর ভিডিওটা মানে কেটে গেছে, তাই জন্য আজকে আবার নেবো। এই যে আমার আঙ্কেলের ছেলে, এই দোকানদার আমার হচ্ছে কি ভাইয়া, মানে আমার আঙ্কেলের ছেলে, তাই কইছি আঙ্কেলের ছেলে। মাশাল্লাহ কিউট, ওখানে দোকানের সামনে খেলা করে হাসি একখান দিছে কি মাশাল্লাহ। দেখেন বাবুটা এই যে খেলা করে, এখানে এসে আবার আম্মু যখন দোকান খোলে তখন এখানে এসে বাবুটা খেলা করে। এই যে এটা তোমাদের দোকান, এটা তোমাদের দোকান। হ্যাঁ যান যান যান, ও আপনার ব্যবসার দোকান রয়েছে। এই যে আমার ভাইয়াও স্টার্ট করছে ব্যবসা। এই যে ইতির আব্বু, এটা যে আমার বলছে, আমি বলতাম যে আমার পিটির মেয়ে, পিটির মেয়ের আব্বু এটা। হ্যাঁ এই যে নতুন আজকে, হ্যাঁ নতুন আজকে শুরু করছে ব্যবসা, উদ্বোধন শুরু হয়েছে। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের দোকানটা যেন ভালোভাবে চলে, তার ইনকামে আল্লাহ রোজগার দেয় ভালো, সবাই দোয়া করবেন। আজকে মানে শুরু করছে শরবত দিয়ে আর কি, কলা আছে, পেয়ারা আছে, সেসব আছে। হ্যাঁ যখন যেটা পাবে ইনশাল্লাহ তখন সেটা করবে। ওদিকে কি আছে, মশলা টশলা আছে, মানে পেয়ারা মাখানো, তাই তো? আনারস পেয়ারা, এটা মনে করেন যে কোনো মনে করেন আমাদের ওই অফিসের সামনে কিংবা স্কুলের সামনে, বাজারের সামনে, যখন যখন সময় পাবে তখনই সেই জায়গায় উনি বসবে। তা সবাই না জন্য দোয়া করবেন, উনি আজকের থেকে তার জীবিকা অর্জনের জন্য ব্যবসাটা শুরু করছে। দোয়া করবেন তাদের জন্য, তাদের জীবিকা আল্লাহ তাআলা এতে যেন আল্লাহ উন্নতি দেয়। তো আমি এই যে সে চালের বস্তা নেওয়া হয় না, আজকে নেব। আইসক্রিম শেষ, আচ্ছা দাও আইসক্রিম দাও। আইসক্রিম বলছে চালের বস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আমার বুড়িটা আইসে, চালের বস্তা নিয়ে আইসি, সেটা টানাটানি করে। পানি আছে ওখানে, পানি ফেলাইছে, পানি মুছতে হবে, আগে পানি মুছতে হবে। তো এই যে আমি বাসায় চলে আসলাম, বস্তা নিয়ে, চালের বস্তা মস্তা নিয়ে, ওই যে ফেলা দিছে। তো এখন নিয়ে আসলাম ব্যান নিয়ে আসলাম 4টা, ভেঙে ঠেঙে ফেলাই দাও। 2টা একটু হালকা চওড়া আর 2টা হালকা চিকন। এই ব্যান নিয়ে আসা হয়েছে। একটা আয়না ভেঙে গেছে, তো একটা আয়নাও নিয়ে আসলাম। তাহলে আমার চেহারা দেখা যাচ্ছে, আয়নাই মানে এই করে দিস কেন? সে ব্যান মাথায় দিছে, সে একাম করছে। দেখেন ব্যাগটা নিয়ে আসে, ব্যাগের মধ্যে ঝালমুড়ি ছিল, রাইজা বলে দেখেন এখানে ঢেলে দিছে, বিছনার পরে ঢেলে দিয়ে দিছে। আর ওই যে টমেটো নিয়ে আসলাম, আর চালের বস্তা তো নিয়ে আসলামই, দেখলেন চালের বস্তা কিন্তু উঁচা করে নিয়ে আসলাম টিপটে করে। তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, এই যে একটা ব্যান্ড। তো এই যে আসলাম, এখন আপনাদের সাথে একটু কিছু কথা বলি। কী বলবো, মানে জীবনটা তো এক বিভীষিকাময়ের মতন হয়েছে আমার এখন, মানে এখন চলছি। বাচ্চাদের নিয়ে জীবনযাত্রাটা একরকম চলার মতন, আল্লাহ যেভাবে আলহামদুলিল্লাহ চলছি। বাচ্চাদের নিয়ে আমার জীবনযাত্রাটা
আমি হচ্ছে কি মনে করেন আমার তো 4টা মেয়ে, আমার ভিডিওটা যে যে দেখছেন অবশ্যই তারা তো প্রথম থেকে যে দেখছেন তারা জানেন যে আমার 4 মেয়ে 4 কন্যা। 4 কন্যাকে নিয়ে আমি হচ্ছে কি একা একা জীবনযাত্রা শুরু করছি। সংসার জীবন ত্যাগ করে আসলাম, কারণ সংসার যেটা সংসার আমারই না, সেখানে 22টা বছর সংসার করছে, সেখানে সংসার নিজেরই মনে হয় না যে আমার সংসার। আর যেখানে আমার সংসার নাই, এই বোবা কানার মতন থাকতে থাকতে লাস্টে চলে আসতে হলো। 22 বছর পরে চলে আসলাম, বাচ্চাদের থুয়ে আসলাম, লাস্টে বাচ্চারাও চলে আসলাম। এখন মেন কি, এখন মেয়েরা মনে করেন সংসার জীবন ত্যাগ করলে মনে বলে কি, মেয়েরা ত্যাগ করলে, সংসার জীবন ত্যাগ করলে বলে মেয়েরা খারাপ, মেয়েরা কেন ধৈর্য ধরলো না। এখন হ্যাঁ, ধৈর্য ধরলাম না, ধৈর্য ধরতে আর পারলাম না। ধৈর্যের একটা বাঁধ থাকে, সে বাঁধটা ভেঙে গেছে। বাঁধটা ভেঙে যাওয়ার কারণে আর হচ্ছে কি ধৈর্য ধারণ করতে পারলাম না, চলে আসতে হলো। মনে হয় না চলে আসলে হয়তো আমি মারাই যেতাম, লাস্টে বাচ্চাদের মা হারা হতো। তা আল্লাহ তালা যে কোনো কিছু আল্লাহ হয়তো একটা কোনো না কোনো একটা নিয়ামত অবশ্যই আছে, বাচ্চাগুলো আমার বুকে থাকবে। এই জন্য মনে করেন আমার মনে হয় আমি এখন শেষ 22 বছর পরে আমি সংসার ত্যাগ করলাম। হ্যাঁ, মেয়েদেরই তো দোষ, আমিও বলি হ্যাঁ আমার দোষ, আমার বাচ্চা, আমি ভালো না। এই জন্য হয়তো আমি ভালো না বিধায় আমার মেয়েরা ভালো হইতে পারলো না, এই জন্য চলে আসলাম। আর কি আছে, সামনে জীবন আরও জানতে পারবেন ধীরে ধীরে, অনেক কিছু বলার আছে। হ্যাঁ, এক চান্সে আমি সব কিছু বলতে চাচ্ছি না, হ্যাঁ আস্তে আস্তে সব কিছু বলবো। হ্যাঁ, কেন বের হয়ে এলাম, কেন এতটা বছর কষ্ট করলাম। হ্যাঁ, প্রবাসে ছিল, মেয়ের বাবা প্রবাসে ছিল, 13টা বছর প্রবাসে ছিল, তারপরেও তো ধৈর্য ধারণ করেছিলাম। আর শেষ বয়সে কেন ধৈর্য ধারণ করতে না, অবশ্যই আস্তে আস্তে জানতে পারবেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার এই 4 মেয়েরা নিয়ে আমার জীবনযাত্রা, আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমার সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সব কিছু ফ্যামিলির মতন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই আসছি, এই জগতে আসছি, কেউ এখনও মেয়ে কাউকে এখনও জানায়নি। মানুষ নানান কথা বলে, মনে করেন একটা জিনিসে একটা মেয়েরা কোনো কিছু করতে গেলে নানান বাধাবিঘ্ন হয়। আমার ফ্যামিলিতে অনেক কিছু আছে, বাধাবিঘ্ন আছে, তারপরেও আমি কারোর কাছে না থেকে আমি বলেছি আমার বাচ্চাদের কারোর বোঝা করে রাখবো না, আমি কষ্ট করব, দরকার হলে আমার বাচ্চাদের জন্য, দরকার হলে আমি মানুষের কাছে হাত পাতবো, কিন্তু নিজের মানুষের কাছে হাত পাতবো না। কেউ বলতে পারেন না পারে যে কেন আমার বাবার কাছ থেকে হক আদায় করলো না, কারণ আমার দরকার নেই। সে 22টা বছর আমাদেরকে খাওয়াইছে, মেয়েদেরকে যথেষ্ট পরিমাণে মানুষ বড় হয়ে গেছে, বড় মেয়ে এই যে বিয়ে দেওয়া হয়েছে, মেজো মেয়েটা পড়ছে, মারুফা পড়ছে, 10-এ পড়ছে, 10-এ উঠছে। আবার হচ্ছে কি সেজো মেয়েটার একদম 10 বছর চলছে, ছোটো মেয়েটার 7 বছর চলছে রানিং, আর আমরা বেড়ে আসছি তো এই 1 বছর। তো যথেষ্ট পরিমাণে সে তার বাবার ইনকাম এবং আমি তার ইনকাম খেয়ে আসছি এতটা বছর, 22টা বছর আমি তো তার সব কিছু খেয়েছি, আর দরকার নেই, বহুত খেয়েছি। আর দরকার নেই, আমার বাচ্চাদেরকেও বহুত খাওয়াইছে, ভালোভাবে মানুষ করে দিয়েছে, এতে তার কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ, তার কাছে আমরা অনুতপ্ত, তাই এর জন্য তার কাছে আর দরকার নেই, আর তার একটা টাকারও আমাদের দরকার নেই, তাদের আর প্রয়োজন নেই। তারপর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদের 1 টাকা যেন আর আমার মেয়েরা না খায়। হ্যাঁ, এখন এসে গেছে, পরে আমাকে আবার ডিভোর্স দিয়ে সে বিয়ে করছে, তা আলহামদুলিল্লাহ আমি তাদের শুকরিয়া আদায় করি। না সে তার পুরুষ মানুষ, তার সংসার জীবনে তার একটা মেয়ে মানুষের অবশ্যই দরকার হয়, তার সংসার দরকার আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি যে খুশি তা নাই,
না আমি হচ্ছে কি ভালো না, আমার দেশে সুখী না হয়তো, এই জন্য সে বিয়ে করছে, যাতে সুখী থাকতো, এই করতো, আমাদেরকে আবার ফিরিয়ে নিত। এই জন্য আমরা ভালো না, এই জন্য আমাদেরকে ছেড়ে ত্যাগ করে সে বিবাহ করছে। তো আজকে সো গাইস এই পর্যন্তই কথা বললাম। আর এবার হয়তো আমি বলতে গেলে ইমোশনাল হয়ে যাবে, এক সময় অনেক কথা বলতে গেলে আমার কান্না এসে যায়। এখন আর কোনো কথা বলবো না, এতটুকু আজকে এই পর্যন্ত। সামনে আবারও আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নাজমা হিজ 4 ডটার্স আমার চ্যানেলের নাম। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আস্তে আস্তে অবশ্যই ইনশাল্লাহ আমরা জানতে চাইলে অবশ্যই আমি আমার জীবনের সব ঘটনা খুলে বলবো আপনাদের সাথে, আপনাদেরকে শেয়ার করব। কারণ একটা ব্লগিং জীবনে আসলে তার পৃথিবীতে সব মানুষের সাথেই মানে সম্পর্ক করে নিতে হয়, নিজের করে নিতে হয়, ফ্যামিলির মতন করতে হয়। এজন্য ফ্যামিলির উচিত জানা উচিত। আমি আগে কাউকে কোনো কিছু বলতাম না, গোপন রাখতাম, জিনিসগুলো গোপন ছিল, কিন্তু এখন আর গোপন রাখতে পারি না। হচ্ছে গোপন আমার রাখা আদৌ মনে করি না এখন গোপন রাখা। গোপন রাখতে গেলে সব কিছু নিজের ভিতরে থাকলে কী হয়, অস্বস্তি, মানে শরীর অসুস্থ হয়ে যায়। আমি অবশ্যই এটা আমি অসুস্থ ছিলাম, এই জন্য আমি এখন আর কোনো কিছু গোপন করি না। ইনশাল্লাহ আমি আপনাদেরকেও সব কিছু শেয়ার করব। তো এই 22 বছর সংসার ত্যাগ করে আসার পিছনে কিছু কথা বলা, অবশ্যই সামনে আরও কিছু জানতে পারবেন। আর আমার এই যে লাইফে আমাদের লাইফ স্টাইলগুলো দেখবেন, বাচ্চাদেরকে নিয়ে আমি কীভাবে চলছি না চলছি, এগুলো অবশ্যই আমার ভিডিওতে পাবেন। কীভাবে তাদেরকে মানুষ করি, আল্লাহ তাআলা কীভাবে আমাদের জীবনযাপন দিকে নিয়ে যায়, সেটুকু আপনারা অবশ্যই দেখবেন আমার চ্যানেলে। মানে ওই যে মানুষ বলে না, নারী তুমি মুস্কায়, কি মুস্কায় যায় কিন্তু ভাঙে না, কিন্তু আমি অনেক মুস্কাইছি, কিন্তু আর ভাঙবো না। আমি এখন সোজা হয়ে দাঁড়িয়েছি আমার বাচ্চাদের জন্য, একমাত্র আমার বাচ্চাদের জন্য আমি স্টিল এখন। ওই যে দোয়ালে পিঠ থেকে গেলে মানুষ হচ্ছে বলে না অনেক কিছু করতে পারে, তা আমার এখন দেয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমি মনে করেন অনেক কিছু এখন করতে পারি, কাজ করছি। জীবনে যা আমার ফ্যামিলি দেখতে কোনো মেয়েদের কোনো কাজকর্মের দিকে ছিল না, আর এখন আমি সেই মেয়ে কাজকর্ম করছি 4টা বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে, ওদের জন্য দোয়া করবেন। তো আর কি, মানে কথা বলতে গেলেও অনেক কথা উঠে আসে, তা আর কোনো কথা বলছে না এখানে আজকে এই পর্যন্ত। তা সবাই আমাদেরকে দোয়া করবেন, আপনাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।